হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ৩ ঘন্টা পর বাসায় ফিরলেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নেতৃত্বে পৃথক প্রতিনিধি দল। বের হয়ে দেশ থেকে দুর্নীতি দূর করার ঘোষণা দিলেন তিনি। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। বিকেলে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় ২ দফায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। সমাবেশ শেষে তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে, করা হয় বিভিন্ন শারীরিক পরীক্ষা। এ সময় অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। পরে ডাক্তার শফিকুল ইসলামকে দেখতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের আগে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সুস্থতার প্রত্যাশা করেন তিনি। আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি, সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। সকল জল্পনা কল্পনা কাটিয়ে রাত ৯টার কিছু সময় আগে হাসপাতাল থেকে বের হন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুল ইসলাম। বের হয়ে গণমাধ্যম কর্মীদের জানান, দেশের ফ্যাসিবাদ দূর হয়েছে, আরেকটি লড়াইয়ের মধ্য দিয়ে দুর্নীতিকে দেশ থেকে দূর করার প্রত্যয়ের কথা। কতটুকু বুঝাইতে পেরেছে আমি জানি না, কতটুকু স্পষ্ট হয়েছে আমি জানি না, যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আর একটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করতে। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই। অসুস্থতার জন্য নিজের কথাগুলো মহাসমাবেশে বলতে পারেননি বলেও আক্ষেপ জানান জামায়াত আমির। জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি। নিবিড় সাহা, ৭১, ঢাকা।